الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم মুসল্লিন কিরাম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আমাদেরকে আজকের জুমার নামাজ আদায়ের জন্য প্রথম দিকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজির পৃথিবীতে প্রতিটা মানুষ চায় শান্তি সবাই শান্তি চায় শুধু মানুষ না প্রাণীরাও শান্তি চায় আর শান্তি ইহজগৎ এবং পরজগতের যারা শুধুমাত্র ইহজগতের শান্তি চায় তারা আখিরাতকে কিছুই মনে করে না অথবা আখিরাতকে তারা বিশ্বাসই করে না যার কারণে শুধুমাত্র দুনিয়ার এই পার্থিব জগতের সুখটাই তারা চায় অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তোমরা যখন তোমাদের রবের কাছে কিছু যাও তখন এভাবে বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হে আমাদের রব আতিনা আপনি আমাদেরকে দান করুন ফিদ দুনিয়া এই পৃথিবীতে হাসানা হাসানা শব্দের অর্থ কল্যাণ যত ধরনের কল্যাণ আছে সব অফিল আখিরাতি হাসানা পরকালের যত কল্যাণ আছে সব অর্থাৎ এখানে আল্লাহ শিখিয়েছেন তুমি তোমার রবের কাছে চাইবে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ।
দুনিয়ার হাসানাও চাও, আখিরাতের হাসানাও চাও, কারণ দুটোই আমার প্রয়োজন। শুধুমাত্র পার্থিব জগৎ এটা যেমন আমার জন্য সুখকর নয়, পরকালীন কল্যাণ ছাড়া ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু পরকালীন কল্যাণটাই চাওয়ার কথা বলেননি, বরং শিখিয়েছেন তুমি পৃথিবীতে চলবে, তোমার জন্য সেখানেও কল্যাণের প্রয়োজন। অতএব তুমি তোমার রবের কাছে ইহজগৎ পরজগৎ উভয় জগতের কল্যাণ চাও। মানুষ কষ্টটাকে অপছন্দ করে, কেউ কষ্টকে ধারণ করতে চায় না, কষ্টকে বহন করতে চায় না, কষ্টের পরিবেশে থাকতেও চায় না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের বেলা একটা কথা শিখিয়ে দিয়েছেন, ওয়াকিনা আযাবান নার, যে আমাদের রব আপনি দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ দান করুন, জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন। দুনিয়ার কথা বলা হয়নি, কারণ দুনিয়া এটা শুধু শান্তির জায়গা না, আর এখানে শুধু কষ্টের জায়গা না। দুনিয়াতে যেমন শান্তি আছে, কষ্টও আছে, সুখ দুঃখ মিলেই এখানে বসবাস। আর আখিরাতে চূড়ান্ত পর্যায়ের একটা সিদ্ধান্ত হবে। মুমিন যাদের ভিতরে সামান্যতম ঈমান ছিল তাদেরকেও জান্নাত দেওয়া হবে, অপরাধের শাস্তির পর তাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে। আর যারা অপকর্ম করেছে, কুফরি করেছে, শিরিক করেছে, তাদেরকে চিরস্থায়ীভাবে জাহান্নাম তাদেরকে দিয়ে দেওয়া হবে। মুমিনকে দিয়ে দেওয়া হবে জান্নাত, সে জান্নাতে যাবে। আর কাফের মুশরিকদেরকে দিয়ে দেওয়া হবে জাহান্নাম, তারা জাহান্নামে চলে যাবে। চূড়ান্ত সিদ্ধান্ত এটাই হয়ে যাবে। ইমানদাররা জান্নাতি হবে, আহলুল জান্নাহ, আর মুশরিকরা হবে আহলুন নার, তারা জাহান্নামে চলে যাবে। তো এটা শিখিয়েছেন আল্লাহ তাআলা, তুমি যখন তোমার রবের কাছে চাও দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ, সাথে সাথে যেহেতু তুমি শান্তিটা চাও, কষ্ট চাও না, আখিরাতের শাস্তিটা অত্যন্ত ভয়াবহ। এটা খুবই ভয়াবহ এক সাজা। তুমি বিশেষ করে আল্লাহর কাছে চাও ওয়াকিনা আযাবান নার, হে আমার রব আপনি আমাকে জাহান্নাম থেকে, জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দেন। এটা আল্লাহ শিখিয়েছে। আর এই দুনিয়াতে মানুষ কষ্টে সুখে সবভাবে থাকবে। শুধুমাত্র সুখে আছে এমন কোনো মানুষ নেই, শুধুমাত্র কষ্টে আছে এমন মানুষও নেই। কষ্ট এবং সুখ দুটা মিলে আছে। কারো হয়তো সুখের পরিমাণটা বেশি, দুঃখের পরিমাণটা কম, অথবা কারো দুঃখের পরিমাণটা বেশি, সুখের পরিমাণটা কম। যে শুধুমাত্র সুখ, শুধুমাত্র দুঃখ এমনটা হয় না। এজন্য যেহেতু আমরা সুখ শান্তিটা চাই, আর সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এই দোয়াটা শিখিয়েছেন, এই দোয়াটা করো। সুখ আর শান্তি দুনিয়াতেও মানুষ চায়, আখিরাতেও চায়। দুনিয়াতে যেমন আল্লাহ তাআলা বললেন দুনিয়ার কল্যাণটা তুমি চাও, ঠিক আল্লাহ তাআলা দুটা কথা বলেছেন। দুনিয়ার জীবনের শান্তির জন্য এবং আখিরাতের শান্তি এবং মুক্তির জন্য দুটা আমল, দুটা কাজ এই পৃথিবীতে আমাকে আপনাকে করতেই হবে। প্রথমটা হলো বিশ্বাস। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, প্রথমটাই হলো ঈমান। ঈমানটা হলো একটা বিশ্বাস, বাংলায় বলি আমরা বিশ্বাস। গত জুমায় আমানতের উপর কথা বলেছি। ঈমান এক প্রকার আমানত। গত জুমায় যে আমানতের কথা বলেছি সেখানে হলো ঈমান বা আমানত, এই শব্দটা যেই কয়টা বর্ণ নিয়ে গঠিত হয় এগুলি একই বর্ণ, শব্দ ধাতু এক।
শব্দ গঠনের যে মূল ধাতু আছে এটা একই, আমনুন। এখান থেকে আমিন হয়, এখান থেকে ঈমান হয়, এই শব্দ থেকে আমানত হয়। আমনুন মানে বিশ্বস্ত, আমিন মানে বিশ্বস্ত, আমানত এর অর্থ বিশ্বাসের সম্পর্ক। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনা, আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, এটা আমার কাছে আমানত। স্রষ্টা কর্তৃক আমার কাছে এটা আমানত রাখা হয়েছে। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, যে এই আমানতের গ্রহণ বা এই আমানত ধারণের যে যোগ্যতা, এটা পাহাড়কে দিতে চেয়েছিলাম, অস্বীকৃতি জানিয়েছে, নিবে না। নভমণ্ডলকে দিতে চেয়েছিলাম, সে অস্বীকৃতি জানিয়েছে, নিবে না। এটা গ্রহণ করেছে মানুষ, এটা গ্রহণ করেছে মানুষ। কারণ মানুষের মাঝে যোগ্যতা আছে, প্রতিভা আছে, এটা গ্রহণ করার মতো যোগ্যতা তার আছে, এটা আল্লাহই দিয়েছেন। আর জান্নাত আর জাহান্নাম, আখিরাতের শাস্তি, এটা অন্য কোনো প্রাণীর জন্য নয়, অন্য কোনো কিছুর জন্য নয়, শুধুমাত্র মানুষের জন্য, জিন জাতির জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে এই যে বিশ্বাসটা কেমন? এই ঈমানের কথাটা আমরা শুধু মুখে বলি, কিন্তু আসলে এটা হৃদয়ের সাথে সম্পর্ক। আমি আপনি দেখছি পূর্ব দিক থেকে প্রতিদিন সূর্য উঠছে আর পশ্চিম আকাশে এটা অস্ত যায়। সূর্য যদি চোখে দেখা নাও যায়, আকাশটাকে যদি আমরা, আকাশের শুভ্রতা প্রকাশ পাই, তাহলে অনুভব করি বা বুঝি সূর্য আছে বলেই আকাশের এই শুভ্রতা দেখা যায়। রাত আধার হয়, যখন সূর্যটা অস্ত যায় তখন আকাশটা আধারাচ্ছন্ন হয়। সারাদিন সূর্যের চোখ দেখা যায় না। শীতকালে এমন হয়, অতিবৃষ্টির কারণে আকাশে মেঘাচ্ছন্নতা, আকাশের মেঘের কারণে সূর্য দেখা যায় না, কিন্তু এটা দিন, এখন রাত না। এই যে গত 2 দিন আগে সূর্যগ্রহণ হয়েছে বিভিন্ন দেশে, আমাদের দেশেও বিভিন্ন অঞ্চলে অন্ধকার হয়ে গেছে, কিন্তু কেউ রাত বলেনি, এটাকে দিনই বলেছে। ঠিক সূর্য না দেখলেও যেমন আমরা এটা বিশ্বাস করি এখন দিন, যদিও সূর্য দেখা যায় না, ঠিক তেমনি ভাবে ঈমানটা হলো এমন, আল্লাহ তিনি মহান, তার হাতেই সবকিছু, তিনি যা চান তাহাই হয়, তিনি যা চান না তা কখনোই হয় না। এটা ওইভাবেই আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাকের উপর দৃঢ় ঈমান যদি আমাদের আসে, দৃঢ় ঈমানের অধিকারী যদি আমি আপনি হই, তাহলে আখিরাতে যে সুখ আর শান্তি চিরস্থায়ী, সেই চিরস্থায়ী সুখ আর শান্তির দাবি মাত্র 50%, অর্থাৎ 100 ভাগের মধ্যে মাত্র 50 ভাগ অর্জন হবে। দেখবেন অনেকেই বলে ফেলে কথা যে ঈমান ঠিক সব ঠিক। এই কথাটা সত্য, ঈমান ঠিক সব ঠিক, কিন্তু সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা শব্দ জুড়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আপনার আমার ঈমান ঠিক আছে, যেটা আমরা মুখে বলি, এটা আমার কাজেও প্রকাশ পাবে। যদি ঈমান ভেতরে ঠিক থাকে আর কাজে প্রকাশ না পায়, 1000 বার কোটি বার উচ্চারণ করা যাবে, এটার আওয়াজ তোলা যাবে, কিন্তু এটার কোনো বাস্তবতা নেই, এটার কোনো ভিত্তিও নেই, ভিত্তিহীন কথা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ, এখানে সৎ কাজ বলেছেন, সুনির্দিষ্ট কোনো কাজের কথা বলেননি, সৎ কাজ।
যত ধরনের ভালো কাজ আছে, ইমানদার প্রকৃত ইমানের অধিকারী যে হবে, সে সব সৎ কাজগুলিকে সে করতে না পারলে অন্তত ধারণ করবে। আমি কি সব সৎ কাজ করতে পারি? ইমানদার তো দাবি করি। পৃথিবীতে অনেক বহু সৎ কাজ এমন আছে যেটা এখনো আমি করতে পারি নাই। আপনি ইমানের দাবিদার, পৃথিবীর এমনও অনেক সৎ কাজ আছে যেটা এখন আপনি করতে পারেন নাই। শুধু আমরা না, এই জামানার সবচেয়ে বড় কুতুব যিনি থাকবেন, যাদেরকে আমরা ওলিয়া উলিয়া বলি আমাদের আঞ্চলিক ভাষায়, দেখা গেছে তারা ইমান অনেক আছে, ইমানের দৃঢ়তা আছে, অগাধ বিশ্বাস আল্লাহ পাকের উপর আছে, তাই ওইগুলি সব ভালো কাজ করতে পারে। কিন্তু ইমানের বৈশিষ্ট্যটা এমন, ইমানদারের রুচি বৈশিষ্ট্যটা এমন যে সকল ভালো কাজ যদি করার সুযোগ হয় করবে, আর যদি করার সুযোগ না হয় তাহলে সে কাজটাকে সে ধারণ করবে। অর্থাৎ কোনো ব্যক্তি তার সামনে কোনো ভালো কাজ করলে অথবা কোনো ভালো কাজের সংবাদ তার কানে পৌঁছলে এটাকে সে সমর্থন জানাবে। এটাই মানে একটা অন্যতম দাবি। এজন্য আল্লাহ তাআলা ইমানের সাথে আমলটাকে জড়িয়ে দিয়েছেন। কারণ বিশ্বাস তো দেখা যায় না, এটা তো চর্বচোখে দেখা যায় না, এটা মানুষের কাজে প্রকাশ পায়। এই জন্য আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলো এই কথা যে তোমাদের রব আল্লাহ, আমার রব আল্লাহ, যে বলে, আল্লাহ বলছেন তুম্মাস্তাকামু, এই কথায় অটল থাকো, দৃঢ় থাকতে হবে। কারণ এটা অবিচল, অটল থাকতে হয় এই কথায়। বিশ্বাসটা যেন নড়বড়ে না হয়। অটল অবিচল আমি আছি, এটা প্রকাশ পাবে আমার কাজে, এটা কাজে প্রকাশ পাবে। আজকে আমাদের যে ইমান, এই ইমান এই ইমান শুধু আমরা মুখে বলি, কিন্তু আসলে কি হৃদয়ে আছে? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, এই ভয় কি মনের ভিতরে আছে? وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ, আল্লাহ পাকের সামনে দাঁড়াবার ভয় কি ভেতরে আছে? এটা আল্লাহ বলছেন যে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় যদি থাকে, ভয় তো দেখা যায় না, কিন্তু ভয়ের প্রভাবটা চেহারায় প্রকাশ পায়। আমরা পথ চলি, যদি পথে হঠাৎ কোনো সাপ দেখা যায়, অথবা আমরা যে যানবাহনে চলাফেরা করি, যানবাহনটা সামনের গাড়ির সাথে আঘাত লাগবে, ঠিক এমন একটা পরিস্থিতি যখন সামনে পড়ে, আমরা থমকে যাই, অবাক হয়ে যাই, চেহারাটা মলিন হয়ে যায়। যেমন রাগ, এটা কি দেখা যায়? রাগ তো দেখা যায় না, এটা তো চেহারায় প্রকাশ পায়, কথায় প্রকাশ পায়, কাজে প্রকাশ পায়। ভয়টাও দেখা যায় না, প্রকাশ পায়। যে খৌফ, ভয়, খাশিয়াত, এটা ভয়, এই ভয়টা দেখা যায় না, ইমানটাও দেখা যায় না। সামনে সাপ আছে, এই সাপ থেকে সাপ যেন আমাকে ছোবল না দেয়, আমাকে ধ্বংসন করতে না পারে, অন্য পথ অবলম্বন করি, অর্থাৎ ভিন্ন পথ বেছে নেওয়া হয়। এ পথে বিপদ আছে, অনেক যানজট, ভিন্ন পথ অবলম্বন করুন বলা হয়, তখন আমরা ভিন্ন পথ ধরি। মাথায় চিন্তা আসে, এত দূর, এত দীর্ঘ যানজট,
অনেক সময় লাগবে ঢাকা পৌঁছতে, ভিন্ন পথে যাই। অর্থাৎ আমরা ভিন্ন পথ অবলম্বন করি। কেন? কারণ আমার গন্তব্যে পৌঁছতে হবে, এই ভয়ানক জিনিস থেকে আমাকে বাঁচতে হবে, জীবনের নিরাপত্তা ঝুঁকিতে ফেলা যাবে না, এই ধরনের ভয় থাকে। ঠিক মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, ইমানটাও তেমন। আমি আল্লাহকে বিশ্বাস করি, শুধু মুখে নয়, এটা বাস্তবায়ন করতে হবে। এই জন্য আল্লাহ বললেন, বান্দা তুমি যে বড় তোমার রব আল্লাহ, এটা দৃঢ়, এটা অটল থাইকো, অবিচল থাইকো। আর আমি যে অটল অবিচল, এটা প্রকাশ পাবে আমার কাজে। এই জন্য আল্লাহ জুড়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানওয়ালা, ওয়া আমিলুস সালিহাত, আর যারা সৎকর্ম পরায়ণ, কানাত লাহুম, তাদের জন্য আছে জান্নাতুল ফিরদাউস, সুউচ্চ জান্নাত। আমরা সকলে জানি 8টা জান্নাত। এটা 8টা জান্নাত, 8টা স্তর। যেমন ট্রেনে যারা কক্সবাজার গিয়েছেন তারা, বা ট্রেনে যারা ভ্রমণ করেছেন, একটা ট্রেন ঠিকই তার গন্তব্যে পৌঁছে, কিন্তু এই ট্রেনের মধ্যেও সব সিট কিন্তু একরকম না। এই যে জান্নাত, জান্নাত তো এই জান্নাতের মধ্যে বিভিন্ন স্তর আছে। সবচেয়ে স্পেশাল, সবচেয়ে উন্নত, সবচাইতে সুন্দরতম যে জান্নাত, সেটা জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আর আমলে সালেহ। ওই যে একটা ব্যাখ্যা দিয়েছে আমলে সালেহের অর্থ কি, যে পৃথিবীর সব ভালো কাজ আমি করতে পারবো না, আমার হয়তো সে সুযোগও হবে না। কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নাও হতে পারে যে সব কাজ সে, সব ভালো কাজ সে করবে। সব ভালো কাজ করতে না পারো, কিন্তু সব ভালো কাজের সমর্থন অথবা সব ভালো কাজকে করার মতো মন মানসিকতা রাখা আর ঈমানওয়ালা, এই দুটা বৈশিষ্ট্য যদি একসাথে হয়, আল্লাহ তাআলা তার জন্যই বলেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তার জন্য জান্নাতুল ফিরদাউসকে নির্ধারণ করা হয়েছে। নুজুলা তার মানে আতিথেয়তা, আপ্যায়ন। নুজুলা শব্দের অর্থ আপ্যায়ন, আতিথেয়তা। এটাকে দিয়ে দেওয়া হবে, এটা তোমার জন্য, তোমার উপহার দেওয়া হয়েছে, এই জান্নাত তুমি থাকো। দুয়ের মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আমরা সবাই অন্যের জন্য জান্নাতুল ফিরদাউসের দোয়া করি। মৃত ব্যক্তির মৃত্যু সংবাদ শুনলেই দোয়া করি, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। এটা আমিও করি, আমরা সবাই করি। দোয়াটা করতেও বলা হয়েছে, কিন্তু মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, দোয়া করতে যতটা বলা হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ঈমান তুমি যেমন ঈমানের কথা বলো, ঈমানের স্লোগান তোলো, ঈমান আছে বলে তুমি নিজেকে জানান দাও, মুখে বলে নয়, এটা কাজেও। মুখে যেমনটা বলে, কাজেও সেটা বাস্তবায়ন করতে হবে, কাজে জানান দিতে হবে। এখন আমাদের অভ্যাসটা এমন হয়ে গেছে, শুধু মুখে বলি, আর সুনির্দিষ্ট কিছু সময় আমরা একটু জানান দেয় আমি মুসলমান। আমাদের অন্যান্য যে আচার আচরণ, পারিবারিক, সামাজিক, এসব ক্ষেত্রে আমাদের আমলে সালেহ কোথায়? এসব ক্ষেত্রে আমাদের আমলে সালেহ কোথায়? মুসলিম উম্মাহের অধঃপতন শুধু আমলে সালেহ এটা না থাকার কারণে। এই মুসলমানের ইতিহাস, ঐতিহ্য, সেই অতীতের সোনালী দিনগুলো
এই বিজ্ঞানে মুসলমানের অবদান বা রাষ্ট্র পরিচালনায় মুসলমানের অবদান সর্বক্ষেত্রে মুসলমানের যে অবদানটা ছিল সব ধসে পড়েছে, ধ্বংস হয়ে গেছে। শুধুমাত্র আমরা এই জায়গাটুকু আমাদের ঠিক না রাখার কারণে, আমলে সালেহ এটা নষ্ট হওয়ার কারণে। ইনহিতাতুল উম্মাহ, আরবিতে বলা হয় ইনহিতাতুল উম্মাহ, উম্মাহের পতন, জাতীয় পতন, একটা জাতির পতন যেটাকে বলা হয়। খুসরান মানে ধ্বংস, খুসরানুল আলম, একটা জগৎ ধসে পড়েছে শুধুমাত্র আমলে সালেহ না থাকার কারণে। শুধুমাত্র আমলে সালেহ না থাকার কারণে আমাদের সব গেছে। আর এটা যেমন গোটা মুসলিম উম্মাহের এই ঘটনাটা কেন ঘটছে, এটা আমাদের ব্যক্তি জীবন থেকে আগে সরে গেছে, তারপর পরিবার থেকে, এরপর সামাজিকভাবে কোনো কোনো ক্ষেত্রে উল্টাটা দেখা যায়। প্রথম এটা দায়িত্বশীলদের কাছ থেকে সরে গেছে, এরপর এর প্রভাব সমাজে পড়েছে। আর একটা সমাজ তো পরিবার নিয়ে গঠিত হয়, কিন্তু এই জিনিসটা মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, যতক্ষণ পর্যন্ত আমি আপনি এটাকে উদ্ধার করতে না পারবো, আমলে সালেহ আমার আপনার মাঝে, অর্থাৎ আমার ঈমানের সাথে আমার কাজের সামঞ্জস্য বা বাস্তবায়ন যতক্ষণ না হবে, ততক্ষণ আমি আপনি, আমি ওয়াজ করতে পারবো, হাজার মানুষ শুনবে, শ্রোতা অনেক হবে, বক্তার সে খুব বাক্পটু, ভালো বক্তা, অনেক জানেন, অনেক বলতে পারেন, কণ্ঠ সুন্দর, মানুষ ঝাঁকে ঝাঁকে তার কথা শুনতে আসে, কিছুই না। এগুলো ন্যূনতম কোনো, এগুলি সবই মূল্যহীন। আপনি আমি হয়তো বলবেন হুজুর এটা মূল্যহীন কেন বললেন? কারণ মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, এটা ততক্ষণ পর্যন্ত মূল্যহীন যখন ঈমান এবং আমাল দুটার সমন্বয় না হবে, ততক্ষণ পর্যন্ত এটা একেবারেই মূল্যহীন। আর মনে রাখতে হবে, কথাই শুধু মানুষের সাময়িক মনে একটা প্রভাব পড়ে। আমি একটা কথা বলে দিলাম, আপনি হয়তো এখন কথা শুনে মনে হচ্ছে ঠিকই তো হুজুর বলছেন, কিন্তু ঠিক বের হয়ে আপনি যখন ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন, ব্যবসা প্রতিষ্ঠানের পরিবেশটা যদি এমন না হয়, কিছুই হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদের মাঝে ঘুরে ঘুরে, মানুষের ধারে ধারে গিয়ে গিয়ে মানুষকে বুঝিয়েছেন, তাদেরকে পরিবর্তন করার চেষ্টা করেছেন। রাসূল তাদের পিছনে এমন ভাবে মেহনত করেছেন, আল্লাহ তাআলা বলছেন ইন্না লাকা ফিন নাহারি সাবহান, সাবহুন সিবাহাতুন, শব্দটা সাঁতার কাটা। আল্লাহ বলছে ইন্না লাকা ফিন নাহার, অবশ্যই তুমি দিনভর, সারা দিন তুমি সাঁতার কাটছো, সাবহান তাওয়িলা, দীর্ঘ সময় মানুষের মাঝে সাঁতার কাটছে, অর্থাৎ মানুষের মাঝে এমন ভাবে বিচরণ করছেন, মানুষকে ধরে 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 বোঝাচ্ছেন। আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থেকেছেন, এটা সমাজ গঠনের জন্য, পরিবর্তন করার জন্য। সমাজের অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, সমাজের যে অসংগতিগুলো আছে, এগুলিকে পরিবর্তন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ওয়াজ নসিহত খুবই কম করেছে, নসিহত করেছেন অল্প সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সময় নসিহত করেছেন, কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলের সান্নিধ্যে আসছেন। আজকে মেরে মুহতারাম ভাই দোস্ত, আমরা ভালো মানুষের সান্নিধ্য খুঁজি না,
এটা শুধু ভালো মানুষ হওয়ার জন্য না, ভালো শিক্ষিত হওয়ার জন্য কিন্তু সান্নিধ্য অর্জন করতে হবে, সান্নিধ্য অর্জন করতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ রাসূলের কাছে থেকে তারা শুধু নিজেদের জীবনকে পরিবর্তন করেছেন এমনটা নয়, নিজেদের জীবন যেমন পরিবর্তন করেছেন, অন্যের জীবন পরিবর্তন করতে হবে। একটা সুন্দর পরিবর্তনের মাধ্যমে একটা সুন্দর সমাজ, একটা সুন্দর প্রজন্ম যেন আমাদের আসে, এই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে একটা চিন্তা ছিল, ভাবনা ছিল। সাহাবায়ে কেরামের মাথায় এটা ছিল। কিন্তু মেরে মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে আমরা যারা ঈমানওয়ালা নিজেদেরকে বলি, আমাদের মাথায় কি ভাবনাটা আছে? এই ভাবনাটুকু আমাদের মধ্যে নেই। অথচ ঈমানের বড় দাবি এটা। আমলে সালেহের মধ্যে, ভালো কাজের মধ্যে প্রথম দাবি হলো এটা, আমি যেমন ভালো আছি, শুধু আমি একজন ভালো হলে হবে না, আমার পরিবেশটাকে ভালো করতে হবে, আমার পরিবেশটাকে ভালো করতে হবে। এই কথাটা আমি প্রায় সময় বলি, আজকেও বলছি, যে একটা আবর্জনা একটা জায়গায় আছে, আপনার বাড়ির চতুর্দিকে আবর্জনা আছে। এই নোংরা আবর্জনা আপনি সারা দিন যদি নসিহত করে আপনার পরিবারের সদস্যদেরকে, এটা পরিষ্কার করো, এটা করো, সেটা করো, কতক্ষণ তারা করবে? স্ব উদ্যোগে আপনি যখন কাজে শরীক হবেন, পরিবারের সদস্যরা তখন কাজে শরীক হবে, ফলে জায়গাটা পরিষ্কার হবে। আপনি বৃক্ষরোপণ করবেন, ফুলের গাছ লাগাবেন, বাস ফুল গাছটা বড় হবে। এটা আমি সবসময় বলি। ঠিক আজকে আমাদের এই সমাজ বলেন, পরিবার বলেন, দেশ বলেন, যতক্ষণ পর্যন্ত এই শান্তির কথা বলি, এই শান্তির কথা বলি, যতই আমি আপনি বলি, কাজ হবে না। শুরু করতে হবে আমাকে আপনাকে। যেমন ধরুন বিদ্যুতের ঘাটতি আছে, সব সময় আছে, আগেও ছিল, আছে। এখন এই বিদ্যুতের ঘাটতির জন্য আমরা যে অবস্থা করি, কত বদনাম, কত কিছু। মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনাকে বিদ্যুৎ অপচয় করি না। মসজিদের কথাই বলি, আপনার বাসায় যদি 2টা ফ্যান চলে, আপনি আপনার সন্তানকে কি বলেন? তোমরা 2জন ভাই বোন একসাথে বসে এক টেবিলে পড়ো। মসজিদে আসলে এমন কি হয়ে যায়, এখানে এক ফ্যান, ওইখানে এক ফ্যান, ওইখানে আর এক ফ্যান। আমি গতকাল দেখেছি সব ফ্যান চলা, ঘুরতেছে, একটা ফ্যানের নিচে একজন করে দাঁড়িয়ে আছে। আমি একটু বানিয়ে বলছি না, একটা ফ্যানের নিচে একজন দাঁড়িয়ে আছে। এখন বলেন, আপনি বলেন হুজুর সে নামাজ পড়তেছে, ফ্যানটা কেন অফ করবে? আমি অফ করি নাই। বা এটা এই জন্য বলছি যে আমরা আমাদের ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আছে বলি, আমলে সালিহটা কোথায়? এ তো একটা গ্যাসের সংকট, সিএনজি চালক ভাড়া বাড়িয়ে দিয়েছে। তার যুক্তিটা কি? দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে গ্যাস আনতে হয়, এই জন্য 10 টাকা ভাড়া বাড়াই দিলাম। আচ্ছা 10 টাকা তুমি বাড়াই না কেন? গ্যাসের দাম তো বাড়ে নাই। মুহতারাম হাজিরিন, শুধু আমরা মনে করি কি জানেন, এই নামাজ হলো, নামাজটাকে মনে করি ইবাদত। নামাজ হলো আমাদের এটা এমন একটা ইবাদত, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে নিজেকে সমর্পণ করছি, যে আমার অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে সব আপনার কাছে সঁপে দিচ্ছি। আমি একটা নিয়ম শৃঙ্খলার ভেতরে আছি। আমি আপনার সামনে যেমন নীরব, আপনার সাথে যে মনোযোগ দিয়ে আপনাকে সিজদা করি, রুকু করি, ঠিক আপনাকে আমি বাহিরে স্মরণ করি। আমার ব্যবসায়, আমার চাকরিতে, আমার চলতি পথে, আমার পরিবারে, একাকি, আমি সবসময় আপনাকে ভাবি যে আপনি আমাকে দেখছেন, বাসীর সেমি, আপনি আমার সব কথা শুনছেন, আপনি সব দেখেন, সব শোনেন, সব জানেন, আলিম। সেজন্য আমি খুব সচেতনতার সাথে আছি। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, ঈমানদার বলো, ক্বালু রাব্বুনা আল্লাহ, তোমার রব যে আল্লাহ, এটা বলো।
সুম্মা ইসতাকাম, বাস এটা মুখে যেমন বলছো দৃঢ় থাইকো, অবিচল থাইকো, এই কথায় লড়চড় যেন না হয়। আর সূরা কাহফে কি বলছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আর আমল দুটার সমন্বয় ঘটাও, তোমার জন্য জান্নাতুল ফেরদাউস তোমাকে উপহার দিয়ে দেওয়া হবে, নাও এই জান্নাতুল ফেরদাউসে তুমি থাকো। সুবহানাল্লাহ। কিন্তু মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আমরা এটাকে সমন্বয় করতে চাই না, আর দুনিয়ার সুখটা শুধু চাই। অথচ আল্লাহ বলছেন ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় যেমন আমার শান্তির প্রয়োজন, আখিরাতে কি শান্তি নাই? আখিরাতে শান্তির দরকার আছে কিনা বলেন? আছে, আছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। মেরে মুহতারাম ভাই দোস্ত, দুনিয়ার শান্তির জন্য আমি আপনি যা করছি, আখিরাতের শান্তির জন্য কি করছি? দুনিয়ার শান্তির জন্য আমি আপনি যা করছি, আখিরাতের শান্তির জন্য কি করছি? সকাল থেকে, আজকে সকাল থেকে এই পর্যন্ত একটু মাথায় চিন্তা করে দেখুন যে দুনিয়ার জন্য কি কি করেছে। অবশ্যই সকালবেলা আপনি শিবপুরে বাজার থেকে, কলেজ গেট থেকে মাছ ক্রয় করেছেন দুপুরে খাওয়ার জন্য, সাপ্তাহিক বাজার করেছেন, অথবা বিকেলে করবেন। আচ্ছা, আখিরাতের জন্য কি করা হলো? জুমার দিনে সূরা কাহফ কেউ যদি তেলাওয়াত করে, হাদিসে আসছে এক জুমা থেকে নিয়ে অপর জুমা পর্যন্ত তাকে কিছু নিরাপত্তার কাজে নিয়োজিত ফেরেশতারা তাকে নিরাপত্তা দিয়ে থাকে। বলবেন না সুবহানাল্লাহ? পৃথিবীতে এক দল ফেরেশতা মোতায়েন করে দেওয়া হয় তাকে নিরাপত্তা দেওয়ার জন্য। এটা কয়জন পড়েছে? কয়জন পড়েছে? সন্তানকে পড়তে বলেছি কয়জন? এই জন্য মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আর আমল সালেহের সমন্বয় ঘটাতে হবে। দুনিয়ার জীবনে কল্যাণ, আখিরাতের কল্যাণ দুটি আমাদের চাইতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা হলো, বান্দা তোমার রব যে আল্লাহ, এই কথা যেমন তুমি মুখে বলো, ঠিক তোমার সেই কথায় তুমি স্থির থাইকো, তাহলে তোমাকে ঈমানের স্বাদ পাবে, তোমার জীবনও সুন্দর হবে, আখিরাত দুনিয়া দুটোই তোমার সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের সঠিকভাবে ঈমান এবং আমল সালেহের দুটোকে সমন্বয় ঘটাবার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।